তোমরা কি খেতে চাও এরকম মজাদার স্ন্যাক্স রেসিপি, স্পাইরাল পটেটো স্ন্যাক্স রেসিপি? তাহলে আমি কিভাবে বানাই চলো পুরো পদ্ধতিটা দেখো, দেখলেই বুঝতে পারবে। একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি স্পাইরাল পটেটো বানাবো, স্পাইরাল পটেটো স্ন্যাক্স রেসিপি তৈরি করব। তার জন্য আমার 1 কাপ আটা হলেই চলে হবে, আর বেশি লাগবে না। এই জন্য 1 কাপ আটা নিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম। লবণটা একটু পরিমাণ মতন নেবে, বেশি না। একটু কালো জিরা নিয়ে নিলাম। দেখো একটু করে অল্প একটু তেল নিয়ে নিলাম। এখন এটা একসাথে মাখিয়ে নেব। তেলের সাথে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এরকম হাত দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে নিতে হবে। দেখো হয়ে গেল। এখন আমি আর হাত দিয়ে মুঠি করে দেখবে যে আটাটা মুঠি হয় কিনা, তারপরে একটু একটু করে পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব। অল্প একটু পানি দিবে, বেশি পানি দিবে না, তাহলে ডোটা সুন্দর হবে না। আমি একটা ডো তৈরি করে নিই অফ ক্যামেরায়। এই দেখো ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। এখন রেখে দিব। এখন আরেকটা কাজ করতে হবে। একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা আগে থাকতে কেটে নিয়েছি, আলুটা কেটে ধুয়ে নিয়েছি। দেখো এখন আলুটা আমি দুই পাশ থেকে একটু কেটে সরিয়ে নিব। এখন দেখো এখন আমি আলুটাকে একটু সাইজ করে কেটে নিব। এটাকেও একটু সাইজ করব। এখন যেভাবে করে আলুগুলো এখন কেটে নিব। অবশ্যই সাইজটা তোমরা ঠিক রাখবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এইগুলো আলুতে আলাদা করে রেখে দিব। দেখো হয়ে গেল। এই কটা আলু যথেষ্ট আমার, এইগুলো আলু যথেষ্ট আমার। এগুলো দিয়ে আমি করব এখন। এই দেখো আলুগুলো নিয়ে নিলাম। এখন এটার ভিতরে কী কী মশলা দিব সেই মশলাগুলো একটু দেখিয়ে নিই। একটু লবণ দিয়ে দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই দেখো সাথে 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে এটার ভিতরে কর্নফ্লাওয়ারও দিতে পারো, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই চালের গুঁড়াটাই ব্যবহার করে নিতে পারো। দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি এটাকে মেখে রেখে দিব। আর ওখানে আমি যে রুটিটা রেডি করে নিয়েছি ওটাকে আমি রুটি বানিয়ে নেব। এই দেখো এটাকে দুইটা রুটি বেলে নিব। দুইটা করে নিয়েছি। এখন একটা রুটি আমি একটু হালকা মোটা করে বেলে নিব। অত পাতলাও করব না, অত মোটাও করব না, মিডিয়াম রাখবো। দেখো দেখো রুটিটা বেলা শেষ। দেখো একটা কাটারের সাহায্যে এখন আমি এটাকে কেটে সমান করে নিব। এখন আমি এটাকে চিকন চিকন করে কেটে নেব। দেখো সেম আমি যেভাবে করতেছি সেম এইভাবে করে নেবে, তাহলে একদম পারফেক্ট হবে।
দেখো একবার রেডি। এখন দেখো এখন কিভাবে করব। দেখো এভাবে করে একটা বানানো হয়ে গেছে। সেম একইভাবে এভাবে করে স্ন্যাক্স আইটেমটা বানিয়ে নিব। এই যে এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নেব। এই দেখো স্পাইরাল পটেটো স্ন্যাক্স রেডি আমার একদম। এখন আমি চলে যাব ডুবো তেলে ভেজে নিব। ডুবো তেলে কি হালকা তেলে তোমরা যেভাবে ভাজো ভেজে নেব। চলো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো ভেজে নিই। দেখো পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে আমি তেলটা দিয়ে দিলাম। যতটুকু লাগবে তার চেয়ে বেশি দিব না। এখন তেলটা গরম হলে আমি ভেজে নেব। একটা স্পুন দিয়ে দেখবো কি অবস্থা। তেলটা এখনও ভালো মতন গরম হয়ে যায়। দেখো এরকম যখন বুটবুটি আসবে তখন বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এক এক করে। অল্প আছে ভেজে নেব সুন্দর করে। এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আমরা চাইলে অতিথি আপ্যায়নের জন্য এই স্ন্যাক্সটা করে নিতে পারবো। হাতে অল্প কিছু সময় থাকলেই আমরা এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিতে। এটা আমি অল্প জালে ভেজে নেবো, না হয় বেশি জালে ভাজলে ভিতরটা হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে। এর জন্য অল্প আছে ভাজবো। এখন একটু উল্টিয়ে দিব আস্তে আস্তে করে। অল্প আছে কিন্তু ভাজবো, একদম মুচমুচে করে ভাজতে হবে। আর বেশি আছে ভাজলে দেখা যায় আমার আলুটা ভিতরে হবে না, তাই আমি অল্প আছে একদম মুচমুচে করে এই স্পাইরাল পটেটোটা ভেজে নেব। বাচ্চাদের কিন্তু নাস্তায় আমরা এই রেসিপিটা দিতে পারবো। বাচ্চারা কিন্তু শখ করে খাবে। একদম ঝটপট এই নাস্তাটা, হাতে একটু সময় থাকলে আমরা এই নাস্তাটা রেডি করে নিতে পারবো। কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে জানো, ভাজা ভাজা একদম সুন্দর। দেখো একদম ভাজা হয়ে গেছে আমার। এখন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমার তুলে নিতে হবে। দেখো এখন সবগুলো তুলে নেব। একদম ক্রিসপি স্প্রাউন পটেটো স্ন্যাক্স একদম রেডি আমার। আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিগুলো বাচ্চাদের তৈরি করে দিতে পারবো। তাহলে আর বাচ্চারা বাইরে থেকে আবদার করবে না কিনে আনার জন্য। ঘরে বেশি মজার মজার জিনিস আমরা ঘরে তৈরি করে দিতে পারবো। দেখো একদম রেডি। এই দেখো একদম রেডি মচমচে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।